প্রিয় দর্শক এবং ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি একটা প্রজেক্টের নাম হলো গ্রোথ ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ইকোজোন। এখানে অনেক কিছুই রয়েছে, অনেক কিছু বলতে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে। একটু করে বলি, কাজু বাদাম, ড্রাগন, পেঁপে, আম, মালটা, আনার। তো বেসিক্যালি আমরা আজকে আম নিয়ে কথা বলবো, আম গাছের চারা নিয়ে। আমের মধ্যে আমরা এই প্রজেক্টে প্রায় 300-র মতো বানানা ম্যাঙ্গো লাগানো রয়েছে। বানানা ম্যাঙ্গো গাছ গত বছর লাগানো হয়েছে। তো আমরা একটু স্পেসিফিক কথা বলবো। বিষয়টা হচ্ছে, সাধারণত আম গাছ 20 ফিট 22 ফিট দূরে লাগানো হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটা গাছ লাগিয়েছি, এখানে আরও একটা, প্লাস এখানে আমরা অনেক কাছাকাছি গাছগুলো লাগিয়েছি। এগুলো সবই বানানা ম্যাঙ্গো। তো এটার কারণ হচ্ছে, আমাদের টার্গেট হলো কম জায়গার মধ্যে বেশি ফ্রুটস নেওয়া। তো কিভাবে নিব গাছকে, আমরা যেটা চিন্তা করেছি, এই গাছটাকে আমরা প্রুনিং করে গাছটা বড় হতে দেব না, গাছটা ঝোপালো করব। এবং প্রত্যেকটা ঢাল থেকে আমার 2টা করে যদি আম হয়, আমার এখানে 10টা ঢাল থাকলে আমার 20টা আম, 20টা আম হলে আমার প্রায় 4 কেজি 5 কেজি হয়ে যাবে। তো একটা গাছ থেকে 5 কেজি নিলে ছোট জায়গার মধ্যে এটা এনাফ। তো এই জন্য আমরা কি করেছি, গত বছর এই গাছটাকে ছোট রাখার জন্য এই জায়গায় আমরা কেটে দিয়েছি, মানে প্রুনিং বলে এটাকে, প্রুনিং করে দিয়েছি। প্রুনিং করার ফলে এটা কি হলো, এখান থেকে 1টা 2টো 3টা 4টা ব্রাঞ্চ বের হয়েছে। এটা 4টা ব্রাঞ্চ বের হওয়ার পর আমরা আবার এখানে ছোট করে প্রুনিং করে দিচ্ছি, কারণ এই পাতাগুলো যাতে পোক্ত হয় এবং ঢালগুলো যাতে শক্ত হয়। তো এভাবে আস্তে আস্তে গাছটা ঝোপালো হবে। ঝোপালো হলেই আপনার ওইখানে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আপনার ফুল আসলে আমরা আম সেটিংয়ে যেতে পারবো। তো ওই উদ্দেশ্যে আমরা এই যে এখানে যে বানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন, 1টা 2টো 3টো, এখানে অনেকগুলা, কয়েকটাতে আপনার অলরেডি আবার ফুল আসতে শুরু করেছে। এটা আমরা গত বছর ফুল ঝেড়ে ফেলেছি, আবার ছোট করে ফুল দেখা যাচ্ছে। এবং আমাদের একটা গাছে অলরেডি আমও আছে, বানানা ম্যাঙ্গো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একদম কাছাকাছি লাগিয়েছি। এখানে এই যে আরও একটা সেম, এটা গত বছর আমরা এখানে কেটে দিয়েছি, এখানে 4টা ব্রাঞ্চ বের হয়েছে, 5টা ব্রাঞ্চ। আবার এটা কেটে দেবো, এটা এখান থেকে ঝোপালো হবে। তো আমাদের টার্গেট হলো ছোট জায়গার মধ্যে আমরা গাছটাকে ঝোপালো করে ওইখান থেকে ফ্রুটস নিব। এই আর কি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো। গত বছর লাগানো, জাস্ট 1 বছর হয়নি, গত বছর আগস্টে লাগানো চারাগুলোতে ফুল এসেছিল, কিন্তু সবগুলাতে আমরা ফুল মানে ঝেড়ে দিয়েছি ফল না নেওয়ার জন্য। আনফর্চুনেটলি আমাদের একটা গাছে ফুল থেকে ফল সেটিং হয়ে গেছে। তো আমরা সেই ফলটা দেখাবো, বানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গো অনেকটা দেখতে বানানার মতোই, মানে কলা, বাংলায় যাকে বলে কলার মতো। এই যে এটা ফলটা সেটিং হলো। আমরা এটাকেও প্রুনিং করেছিলাম, এখানেও প্রুনিং করেছিলাম, তো এখনও আবার করব। এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক ধরনের চোষক পোকা আছে, পোকায় আক্রমণ করছে। আমরা এখনও পরিষ্কার করতে পারিনি, কিছুদিনের মধ্যে পরিষ্কার করে করে দিব। তো এটা দেখতে পাচ্ছেন বানানা। তো আশা করি দর্শক যারা আম চাষ করবেন তাদের কাজে লাগবে। আপনারা যারা আম করতে চাচ্ছেন ছোট জায়গার মধ্যে বেশি নেওয়ার জন্য, প্রুনিং করে গাছটাকে ছোট রাখবেন। ধন্যবাদ সবাইকে।